মাদারীপুরে আত্মীয়ের ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মাদারীপুরের আমিরাবাদ এলাকার এই বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইতালি প্রবাসী যতীন ও স্ত্রী মিষ্টি। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে পুরো পরিবার সহ বেড়াতে আসেন চিন্ময় দাস। রাত ৯:৩০টার দিকে মিষ্টি বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে চাচাতো ভাই পরিচয় দেয়া চিন্ময় দাস, তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যানের সাথে ঝোলানো ছিল চিন্ময় দাস ও তার সন্তানের মরদেহ। স্ত্রী ঈশা দাসের মরদেহ ছিল খাটের উপর। ভিতরে দেখছি এই যেই রুমের লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দেওয়া। 9:30 পর্যন্ত বাইরে ছিলাম, পরে বাজার থেকে আসছি, পরে এসে অনেকবার ডাকাডাকি করছি, পরে দরজা না খোলায় 2-3 ঘন্টা ডাকাডাকি করে দরজা না খোলার পর পুলিশে কল দিচ্ছি, পরে পুলিশে আসার আগে আমি ভিতরে ছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের আশ্বাস র্যাবের। যে নিশ্চয় কি আত্মহত্যা বা হত্যা এরকম পুরোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এখানে যেখানে আছেন দুজন মিষ্টি বার, উনি 3.5 বছর যাবত এখানে থাকতেন, আর উনার হাজবেন্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে, এবং কালকে উনি কখন আসছেন, চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনার যে ধারণাগুলো যে কথাগুলো বলতেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।